প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় এবং থার্ড পারসন হয়, তাহলে এই যে ভার্ব তারপরে একটা এস বা ইএস যোগ হয়, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখানটা দিয়ে কিন্তু অনেক ভার্ব ফর্ম চেঞ্জের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আমাদের পরীক্ষায় আসে, সেখানে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এই জায়গাটা কাজে লাগিয়ে। ভালো করে জিনিসটা না বুঝলে কিন্তু ভুল হবে। আমি একবার বলে দিচ্ছি, দেখো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ নাম্বার দু প্রকার, আমরা সবাই জানি যে একটা সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল, ঠিক? তাহলে কি শর্ত হতে হবে? সাবজেক্টটাকে সিঙ্গুলার হতে হবে প্রথমত। দ্বিতীয় শর্ত হচ্ছে পার্সন ক প্রকার? পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং থার্ড পার্সন হতে হবে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার এই দুটো শর্ততেই ম্যাচ করে, তাহলে তাহলে এই যে ভার্ব এরপরে এস বা ইএস যোগ হবে।